এইমাত্র হিয়ারিং নিয়ে তিনটি শর্ত দিল নির্বাচন কমিশন। যদি আপনারা এই নথি না দেখাতে পারেন তাহলে আপনার নাম পুরোপুরি বাতিল হয়ে যাবে এসআইআর ফাইনাল লিস্ট থেকে। এমনটাই গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশনারের তরফ থেকে। বন্ধুরা, যদি আপনাদের হিয়ারিংও শেষ হয়ে থাকে বা যারা এখনো হিয়ারিং কমপ্লিট করেননি, তারা যারা হিয়ারিংয়ে যাবেন, যদি আপনারা এই নথি না দেখাতে পারেন বা যদি আপনারা এই নথিটি না জমা দিতে পারেন, সেক্ষেত্রে এসআইআর এর ফাইনাল লিস্ট থেকে আপনার নাম বাতিল হবে, এমনটাই কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি তিনটি শর্তও কিন্তু দেওয়া হয়েছে সমস্ত পশ্চিমবঙ্গ ভোটারদের জন্য, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন এসআইআর এর যে হিয়ারিং এর ডেট সেটা কিন্তু আরো 7 দিন বাড়িয়ে দেওয়া হয়েছে। 14ই ফেব্রুয়ারি পর্যন্ত এসআইআর এর হিয়ারিং চলবে, কেননা এখনো পর্যন্ত প্রচুর ভোটার রয়েছে যাদের হিয়ারিং কমপ্লিট করা হয়নি। যাদের হিয়ারিং কমপ্লিট হয়েছে এবং যারা ডকুমেন্টস জমা দিয়েছে তাদের তো আপলোড হয়েও গেছে, কিন্তু যারা এখনো পর্যন্ত হিয়ারিং কমপ্লিট হয়নি যে সমস্ত ভোটারদের, তাদের আবারও কিন্তু সুযোগ দেওয়া হয়েছে। তবে এই মুহূর্তে আমরা জেনে নেব যে গুরুত্বপূর্ণ আপডেটটি নির্বাচন কমিশনারের তরফ থেকে দেওয়া হয়েছে, সেখানে কি বলা রয়েছে। পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন ঘিরে জল ঘোলা হচ্ছিলই, এবার তাতে ঘৃতাহুতি দিল ভারতের নির্বাচন কমিশন। রবিবার এক বিস্ফোরক বিজ্ঞপ্তিতে কমিশন সাফ জানিয়ে দিয়েছে, ভোটার তালিকা যাচাইয়ের ক্ষেত্রে পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট অর্থাৎ পিআরসি আর ঢালাওভাবে গ্রহণ করা হবে না। দেখুন, এক্ষেত্রে কি বলেছে, 2026 সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ভোটার তালিকার স্বচ্ছতা মানতেই কমিশনারের মূল লক্ষ্য, কিন্তু এই কড়াকড়িতেই আমজনতার কপালে একটা বড়সড় চিন্তার ভাঁজ কিন্তু দিয়ে দিল নির্বাচন কমিশন। দেখুন, এখানে তিনটি শর্ত পূরণ না হলে পিআরসি সম্পূর্ণ বাতিল হয়ে যাবে। তিনটি শর্ত কিন্তু দেওয়া হয়েছে কমিশনারের তরফ থেকে। এক এক করে শর্তগুলো বলবো, তো একটু মনোযোগ সহকারে আপনাদের শুনতে হবে। নির্বাচন কমিশনারের নতুন গাইডলাইন অনুযায়ী ভোটার তালিকার নাম নথিভুক্ত ও সংশোধনের জন্য পিআরসি তখনই গ্রাহ্য হবে যখন 1 নম্বর শর্ত দেখুন কি বলেছে, শংসাপত্রটি জেলা শাসক অর্থাৎ ডিএম, অতিরিক্ত জেলা শাসক অর্থাৎ এডিএম বা মহকুমার শাসক অর্থাৎ এসডিওর সই স্বাবলম্বী হবে। কলকাতার ক্ষেত্রে কালেক্টরের স্বাক্ষর অবশ্যই বাধ্যতামূলক। যদি আপনারা কলকাতার বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনি যে পিআরসিটি দেবেন, ডোমিসাইল সার্টিফিকেট বা স্থায়ী বসবাসের যে সার্টিফিকেটটি দেবেন, সেক্ষেত্রে কালেক্টরের সই অবশ্যই লাগবে। যদি আপনারা ধরুন কলকাতার বাসিন্দার না হয়ে থাকেন, অন্যান্য বিভিন্ন জেলার বাসিন্দার হয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এই সার্টিফিকেটটি তখনই গ্রাহ্য করা হবে বা গ্রহণ করা হবে যদি ডিএম বা এডিএম বা ধরুন এসডিওর সই থাকে, তাহলেই কিন্তু গ্রহণ করা হবে। দ্বিতীয় কি শর্ত বলেছে, 1950 সালের রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট মেনে যাবতীয় কাজ কিন্তু করতে হবে আধিকারিকদের। 3 নম্বর বলেছে, পশ্চিমবঙ্গ সরকারের 1999 সালের 2 নভেম্বরের নির্দিষ্ট নির্দেশিকা ও পরবর্তী সংশোধনী মেনে নথি পেশ করতে হবে। এবার প্রশ্ন আপনারা করতেই পারেন যে স্যার বা দাদা, আমার ক্ষেত্রে কি হয়েছে, আমি হিয়ারিংয়ে গিয়েছি এবং গিয়ে আমি ডোমিসাইল সার্টিফিকেট আগে জমা দিয়েছি, সেক্ষেত্রে তখন তো বলেছিল ডোমিসাইল সার্টিফিকেট চলবে না, কিন্তু এখন বলছে, কিন্তু আমার এই যে 3টি শর্ত রয়েছে, এই 3টি শর্ত মেনেই ডোমিসাইল সার্টিফিকেটটি রয়েছে, সেক্ষেত্রে আপনি নিশ্চিন্ত হতে পারেন আপনার নাম এসআর এর ফাইনাল লিস্টে উঠবে। কিন্তু যদি আপনার ডোমিসাইল সার্টিফিকেট থাকে, স্থায়ী বসবাসের সার্টিফিকেট যেটি রয়েছে সেটি থাকে, সেক্ষেত্রে আপনি যদি এই 3টি শর্ত না মেনে যদি ডোমিসাইল সার্টিফিকেটটি তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু সেই নথিটি গ্রহণ করা হবে না এবং এসআইআর এর ফাইনাল লিস্টে আপনার নামটি কিন্তু বাতিল হয়ে যাবে। এখানে কি বলেছে, কেন এই কড়াকড়ি? নির্বাচন কমিশনারের দাবি, 2002 সালের পর গত 23 বছর রাজ্যে যেভাবে বড়সড় নিবিড় সংশোধনী হয়নি, এই দীর্ঘ সময়ে বহু ভোটারের মৃত্যু হয়েছে, অনেকেই স্থায়ীভাবে ঠিকানা বদলেছেন, ফলে তালিকায় বড়সড় অসঙ্গতি থেকে গিয়েছে। এর আগে ডোমিসাইল সার্টিফিকেটও ঠিকানার প্রমাণ হিসেবে বাতিল করেছিল কমিশন। যারা ওই নথি দিয়ে নাম তুলেছেন তাদের আবারও শুনানিতে ডাকা হতে পারে।
এবার আরও একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানিয়ে দিই, যদি আপনাদের হিয়ারিং হয়ে থাকে এবং আপনারা যদি ডোমিসাইল সার্টিফিকেটটি জমা দিয়ে থাকেন, সেক্ষেত্রে আবারও আপনাদের নতুন করে শুনানিতে ডাকতে পারে। তখন আপনাদেরকে যদি এই 3টি শর্ত মেনে যদি আপনারা ডোমিসাইল সার্টিফিকেটটি প্রমাণ দিতে পারেন, সেক্ষেত্রে আপনার নাম কিন্তু এসআরএ ফাইনাল লিস্টে আপনার নাম থাকবে। আর যদি না প্রমাণ করতে পারেন এই 3টি শর্ত, তাহলে কিন্তু আপনার নাম থাকবে না। এটা কিন্তু কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। যারা এখনো হিয়ারিংয়ে যাননি, সময় তো রয়েছে, আপনারা হিয়ারিংয়ে যাবেন, কিন্তু মনে রাখতে হবে ডোমিসাইল সার্টিফিকেট যদি জমা দেন 3টি শর্ত অবশ্যই মানতে হবে। দেখুন এখানে কি বলেছে, এই সংশোধনী প্রক্রিয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ক্ষুব্ধ। তিনি নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে অভিযোগ করেছেন, এই জটিল পদ্ধতির চাপে পড়ে রাজ্যের বেশ কয়েকজন বুথ লেভেল অফিসার মানসিক অবসাদে আত্মহত্যা করেছেন। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য অভিযোগ তুলেছেন যে তৃণমূলের মদতপুষ্ট দুষ্কৃতীরা বিএলওদের ভয় দেখিয়ে ভোটার তালিকায় কারচুপি করার চেষ্টা করছে। নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন এই জটিল প্রক্রিয়ার অর্থাৎ প্রশাসনিক প্রক্রিয়ার সমালোচনা করে জানিয়েছেন, এতে প্রান্তিক মানুষই সব থেকে বেশি বিপাকে পড়বে, এমনটাই কিন্তু রাজনৈতিক যারা বিদ রয়েছে তাদের কিন্তু মত। তবে দেখুন নির্বাচন কমিশন যেই ডিসিশন নেয় তার বাইরে কিন্তু আপনারা যতই চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু হবে না। কেননা কমিশন আগে জানিয়ে দিয়েছে যারা এসআরএ হিয়ারিং করেছেন ডোমিসাইল সার্টিফিকেট ছাড়াও যে 13টি নথির কথা বলেছে, সেই 13টি নথির মধ্যে যদি আপনারা অন্য কোনো মানে এই নথি না দেখাতে পারেন, অন্য কোনো নথি দিয়ে থাকেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে এসআরএর ফাইনাল লিস্টে রাখবে না। এটা কিন্তু কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তাই নির্বাচন কমিশনারের এই যে ডোমিসাইল সার্টিফিকেটের ক্ষেত্রে যে 3টি শর্ত রয়েছে, এই 3টি শর্ত আপনাদের প্রত্যেককে মেনে ডকুমেন্ট সাবমিট করতে হবে, তাহলেই কিন্তু এসআরএর ফাইনাল লিস্টে আপনার নাম উঠবে। তো ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে যেটা আপনারা চিন্তায় ছিলেন, একদম পরিষ্কার ক্লিয়ারভাবে বুঝিয়ে দিলাম যে কোন 3টি শর্ত মেনে আপনাদেরকে ডোমিসাইল সার্টিফিকেট দিতে হবে। পাশাপাশি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে তো গ্রহণ করা হয়েছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়েও কিন্তু আপনারা নিজেদের নাম এসআরএর ফাইনাল লিস্টে তুলতে পারবেন। এছাড়াও আপনাদেরকে জানিয়ে দিই, প্রত্যেকটি ভিডিও শেষে আপনাদেরকে বলি যাতে আপনারা আতঙ্কিত না হন, যাতে আপনারা অযথা যে চিন্তা করে আতঙ্কিত হয়ে আপনারা হিয়ারিংয়ে গেলেন না। এই ধরনের প্রচুর ভোটার রয়েছে, 5 লক্ষের মতন ভোটার রয়েছে যারা হিয়ারিংয়েই যায়নি, হিয়ারিংয়ে প্রেজেন্টই ছিল না, সেই সমস্ত ভোটারের নাম বাতিল কিন্তু হয়েছে। তো আপনিও কিন্তু এই ভুলটি করবেন না। যদি আপনার ডকুমেন্টস থাকে তো আপনারা দিলেন, যদি ডকুমেন্টস না থাকে তাও আপনারা হিয়ারিংয়ে কিন্তু প্রেজেন্ট হবেন, হয়ে দেখবেন যে কি বলে, অর্থাৎ ইয়ারোরা কি বলে, সেই অনুযায়ী আপনারা বিএলওর সঙ্গে যোগাযোগ করে ডকুমেন্টস তৈরি করে সেটি কিন্তু সাবমিট করতে পারেন। এটা কিন্তু কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এবার ধরুন আপনারা হিয়ারিংয়ে গেলেন কিন্তু তারপরও এসআরএর ফাইনাল লিস্টে আপনার নাম উঠলো না, সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। 2-3টি পদ্ধতি রয়েছে নতুন করে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। প্রথমত আপনারা লিখিত আবেদন তো করতেই পারবেন ডিও লেভেলে, তারপর সিও লেভেলে আবার লিখিত আবেদন করতে পারবেন। 2টি আবেদন আপনার রিজেক্ট যদি হয়ে যায়, সেক্ষেত্রে নতুন করে 6 নম্বর ফর্ম ফিল আপ করবেন, অনলাইনেই করা যাচ্ছে। যদি আপনারা একান্তই 6 নম্বর ফর্ম ফিল আপ করতে না পারেন অনলাইনে, বিএলওর সাথে কন্ট্যাক্ট করবেন, বিএলও আপনাদেরকে হেল্প করবে। তো অযথা আপনারা চিন্তিত হবেন না এই এসআরএর হিয়ারিং নিয়ে বা ফাইনাল লিস্ট নিয়ে। তো আশা রাখবো ভিডিওটিতে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে হেল্প করতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।